হাজিরিন, সেই সালমান বলেন আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লুকুম আলাইহি শাহরুম মুবারাকুন শাহরুন আযীম। এ আমার উম্মতিরা, অচিরেই তোমাদের মাঝে এমন একটা মাসের ছায়া বিস্তার করতেছে, শাহরুন আজিম, এই মাসটা বড় আজমতওয়ালা, এই মাস বড় বরকতওয়ালা। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এই রমজান মাসে আল্লাহ রোজা রাখা ফরজ করে দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ফিহে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটা রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। জুড়ে বলুন না মারহাবা। এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ ওই ইবাদতটাকে ফরজের বরাবর সওয়াব দিবেন। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ 70টা ফরজ ইবাদতের বরাবর সওয়াব দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কি করায়? আমার রাসূল বলেন, উম্মত শুনো, পেট ভরে খাওয়ানোর নাম আহার না। আল্লাহর রাসূল বলেন, উম্মত, কেউ যদি কোন রোজাদারকে এক পেয়ালা দুধ, কয় পেয়ালা, অথবা একটা খেজুর, অথবা একটা রুটি, অথবা এক অঞ্জলি পানি, এই পরিমাণ খাবার দিয়ে কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ অনুরূপ সওয়াব তার আমলনামায় দান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। Voice of Reja, the Islamic content creator. জাতিকে সম্বোধন করেছেন, কোথাও কাফেরদেরকে সম্বোধন করেছেন, কোথাও বেঈমানদেরকে আপনার সম্বোধন করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মধুর কলমা পড়ে আমরা যারা ইমানদার হওয়ার, মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছি, আল্লাহ পাক আমাদের মতো ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ সম্বোধন করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। কি বললে? আমার কথা বুঝতেছেন না? একটু জবাব দেবেন না। কি বললে? সুবহানাল্লাহ বললে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতে একটা বৃক্ষ গাছ রোপণ করা হয়। তো এই মজলিসে আমরা আসছি, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ এগুলো বলতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? মুখ বন্ধ করবেন না। আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে মুখটা খুলেন, কাজে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ রোজার বিধান দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমার যে সমস্ত ইমানদার বান্দা বান্দীরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আমি আল্লাহর বিধানকে মানবে,
ওই বিধান মানার মধ্য দিয়ে, রোজা রাখার মধ্য দিয়ে, আত্মসংযমের মধ্য দিয়ে আমি রব্বুল আলামিনের ভয় যখন তার অন্তরে ঢুকবে, আমি আল্লাহ আমার ইমানদার রোজাদার বান্দাকে রোজার কারণে মুত্তাকি বানিয়ে দিব। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এ আমার বান্দারা, যখন তোমাদের সামনে রমজানের পবিত্র মাস এসে উপস্থিত হবে, ফালইয়াসুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম, এ রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে অবশ্যই তোমরা রোজা রাখবে, কারণ এই রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।